ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করে পরীক্ষা দিয়েছেন। জীবনের রন্ধ্রে রন্ধ্রে পরীক্ষা রয়েছে, জীবনের আনাচে কানাচে পরীক্ষা। ইব্রাহিম নবী পরীক্ষা দিয়েছেন, আমরা তার সন্তান, আমরাও পরীক্ষা দেব। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম নবী পরীক্ষা দিয়েছেন 10টি। এই 10টি পরীক্ষা আমাদের জীবনেও যদি আসে, আমরা দেওয়ার জন্য সচেষ্ট হব। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর পরীক্ষা কেমন করে নিলেন, একটা একটা করে 10টা পরীক্ষা আজকে জানার চেষ্টা করব। নাম্বার 1, 1 নম্বর পরীক্ষা হলো নিজের আকলের পরীক্ষা। তিনি যখন জন্মগ্রহণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি প্রারম্ভে খুঁজে পান নাই। সর্বপ্রথমে তিনি রবকে খুঁজে পান নাই। জন্মগ্রহণ করার পর তিনি যখন কথা বলা শিখলেন, মায়ের কাছে জিজ্ঞেস করলেন, মা এটার নাম কি? মা বললেন, এটা হলো গাছ, এই গাছের নাম অমুক, ওই গাছের নাম অমুক। আবার সন্তান তখন মাকে জিজ্ঞেস করলেন, মা বলো তো, এই যে দেখা যায় হেঁটে হেঁটে যায়, এইগুলোর নাম কি? ইব্রাহিম নবীর মা তখন বলল, ও বাবা শোনো, এটার নাম হলো উট, এটার নাম দুম্বা, এটার নাম গরু। সকল পশুর নাম তিনি শিক্ষা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী যখন সবগুলোর নাম ঠোঁটস্থ করে নিলেন, মায়ের কাছে প্রশ্ন, মা আমি জানতে চাই, এই যে গাছপালা, এই যে বৃক্ষরাজির পাশাপাশি পশু প্রাণী, এইগুলোর মালিক, এইগুলোর রব কি? সর্বপ্রথম ছোট বাচ্চা, তার প্রশ্ন হলো এইগুলোর রব কে? সুবহানাল্লাহ পড়বেন না? ছোট্ট মানুষ যখন প্রশ্ন করে, ও আম্মা জান, এইগুলোর মালিক কে, এইগুলোর রব কি? মা হতভম্ব হয়, ডেকে বলে, বাবা এইগুলোর রব হলো তোমার বাবা আজর। জোরে বলি আল্লাহু আকবার। তোমার বাবা আজর এইগুলোর রব। ছোট্ট সন্তান প্রশ্ন করে, মা যদি এইগুলোর রব আমার বাবা হয়, আমার জানতে চাওয়া, আমার ইচ্ছা হলো আমার বাবার রব কে, এটা জানতে চাই। মা তখন বলল, তোমার বাবা নমরুদের আন্ডারে চাকরি করে, তোমার বাবার রব হলো নমরুদ। ছোট্ট বালক প্রশ্ন করে, মা নমরুদের রব কে আমি জানতে চাই। আল্লাহু আকবার বলবেন না? যখন এই কথা বলেছে, মা তার মুখটা, ঠোঁটটা আটকে ধরেছে, অথবা তার মুখের উপর একটা মৃদু আঘাত করেছে, বলে, বাবা এই কথা, এই প্রশ্ন এখন সমাজে করা যাবে না, কারণ সমাজের হালচাল বর্তমানে মোটেও ভালো। আজও পৃথিবীতে ইব্রাহিমের সন্তান যারাই হবে, যারা হককে খোঁজার চেষ্টা করবে, রবকে খোঁজার জন্য চেষ্টা করবে, তাদেরকেও যদি প্রশ্ন করা হয়, সমাজের কিছু মানুষ এই রকম মায়ের ভূমিকায় আছে, মুখটা আস্তে করে চেপে ধরে বলে, এই হক কথা বলা যাবে না, কারণ তোমার জেল হতে পারে, জুলুম হতে পারে। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম নবী আমাদের কাছে যেই 10টা পরীক্ষার শিক্ষা দিয়ে গেলেন, এটা হলো ইতিহাস থেকে আমাদের জন্য শিক্ষা। সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। মুসলমান, আমার দিকে মনোযোগ বাড়ায় দেন। ইব্রাহিম নবী আলাইহিস সালাম 1 নম্বর নিজের আকলটাকে নিয়ে পরীক্ষা দিলেন রবকে চিনবার জন্য। মায়ের কাছে প্রশ্ন করলেন, নমরুদের রবটাকে আমি জানতে চাই। মা মুখটা চাপা দেয়। সেখান থেকে হযরতে ইব্রাহিম ছোট্ট বালক মনটা ভারাক্রান্ত হয়ে যায়। গুটি গুটি পায়ে তিনি এমন একটা নির্জন জায়গায় চলে যান। সেখানে গিয়ে চিন্তা করেন, আমার রব কোথায়? রবকে খুঁজতে খুঁজতে সন্ধ্যা নেমে গেল, রাত্রি হয়ে গেল। হঠাৎ করে দৃষ্টি আকাশের দিকে চলে গেল, দেখে ছোট ছোট মিটি মিটি তারকারাজি দেখা যায়। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম মনে মনে চিন্তা করলেন, এইগুলোই আমার রব। কিছুক্ষণ যখন অতিবাহিত হয়, এরপর দেখে চাঁদ, চন্দ্রের আলো দেখবার পর মনের ভিতরে সংশয় উদয় হয়, না না, ছোট ছোট তারকারাজি আমার রব হতে পারে না, এই চাঁদটাই আমার রব। রাত্রিবেলা যখন তিনি বাহিরে আছেন, এখনো বাড়ির ঘরের মধ্যে যান না, সারা রাত তিনি বাহিরে কাটান। যখন সকাল হয়ে গেল, ওই চাঁদের আলো নিভে গেল, সূর্য উদয় হলো। আল্লাহু আকবার বলে। দেখার পরে সিদ্ধান্ত নিলেন না। সূর্য দেখার পরে তিনি সিদ্ধান্ত নিলেন না, চন্দ্রের চাইতে সূর্যের আকার হলো বড়।
চাঁদের চাইতে এটা বড়, এটা হলো আমার রব। এটা অনেক বড়, আলো দেয় পরিমাণের দিক থেকে দেখতে বড়, আবার আলো দেয় চাঁদের চাইতে বেশি। এইটাই হলো আমার রব। সারাদিন মনে মনে চিন্তা করলেন, এই তো আমার রব পেয়ে গেলাম। যখন গোধূলি লগ্ন চলে আসলো, বিকাল ঘনিয়ে যখন সন্ধ্যা নেমে গেল, সন্ধ্যার সময় পশ্চিম আকাশে সূর্য যখন অস্তমিত গেল, চিন্তা করলেন যে এই জিনিস ডুবে যায় সেটা আমার রব হতে পারে না। সুবহানাল্লাহ। যে জিনিস ডুবে যায় সেটা কশ্চিনকালেও আমার রব হতে পারে। তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এক নম্বর পরীক্ষা তিনি দিলেন নিজের নফসের বিরুদ্ধে। না এটা রব, না এটা রব, না এটা রব। তিনি সর্বশেষ বললেন, যেগুলো অস্তমিত হয়, যেগুলোর নাই হয়ে যায়, যেগুলোর লয় হয়, ক্ষয় হয়, সেইগুলো কশ্চিনকালেও আমি ইব্রাহিমের রব হতে পারে। ভাইরা আমার, জানলে অবাক হবে, এই পৃথিবীতে আমরা যত নিয়ামত পেয়েছি তার মধ্যে 3টা নিয়ামত আমরা না চাইতেই পেয়েছি। জোরে বলেন তো কয়টা? আর একটু আওয়াজ করে বলেন না কয়টা? আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। তিনটা নিয়ামত না চাইতে আমরা লাভ করলাম। নাম্বার 1, 1 নম্বর, আমরা মানুষ হতে পেরেছি। আমরা কোনোদিন আল্লাহর কাছে বলি নাই, ও আল্লাহ আমাদেরকে হায়াত দাও, আমাদেরকে মানুষ বানাও। আল্লাহ খুশি হয়েছেন, না চাইতে আমাদেরকে হায়াত নামক দামি সম্পদ দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, আমি তোমাকে হায়াত নামক সম্পদ দিলাম, তুমি তোমার অতীতের দিকে তাকাও। উল্লেখ করার মতো কোনো পরিচয়, কোনো নাম, কোনো গন্ধ তোমার ছিল না। আমি আল্লাহ তোমারে হায়াত দিলাম, শুধু তাই নয়, সৃষ্টির মধ্যে সেরা মাখলুকাত বানালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে 1 নম্বরের নিয়ামত, আমরা হায়াত চাই নাই কোনোদিন, কিন্তু আল্লাহ মেহেরবান আমাদেরকে হায়াত দিলেন। 2 নম্বর নিয়ামত হলো, আমরা কোনোদিন আল্লাহর কাছে বলি নাই আল্লাহ আমরা নবীজির উম্মত হতে চাই। আমার আল্লাহ আমাদেরকে উম্মত বানালেন। ও মুসলমান, অনেক নবী পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে করে এটা পাই নাই। আমরা না চেয়ে আল্লাহর কাছ থেকেই উম্মত হতে পারার সৌভাগ্য পেয়েছি। এটা হলো দামি দৌলত, বিশ্ব নবীর উম্মত হতে পেরেছি। 3 নম্বর, ও মুসলমান, দামি সম্পদ নাম হলো ঈমান। কোনদিন আল্লাহর কাছে বলি নাই আল্লাহ আমাদেরকে মুমিন বানাও, আমাদেরকে মুসলমান ঘরে জন্ম দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিন্দু খ্রিস্টান বানাতে পারতেন, আল্লাহ আমাদের তা করেন নাই। মহাব্বতের চাদরে বেষ্টন করলেন, আমাদের সকলকে ঈমান নামক দামি সম্পদ দান করলেন। ও ভাইরা, আওয়াজ দিয়ে বলেন তো, মুমিন হতে পেরে আমরা সবাই খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ বলেন, ও গোলাম, তুমি যদি সাচ্চা মুমিন হতে পারো, তুমি যদি ইমানদার হও, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তোমার ওলি হয়ে যাব, তোমার বন্ধু হয়ে যাব। আমরা যদি প্রশ্ন করি, আল্লাহ তুমি যদি আমাদের ওলি হয়ে যাও, আমরা ইমান না হয় আনলাম, এখন আমাদের উপকার কি? আল্লাহ বলেন, গোলাম, তোমার আলোর পথে টেনে বের করব, তার মানে জান্নাতের পথ দেখায় দেব। এই জন্য ঈমান নামক দামি সম্পদ আমরা পেলাম, এটারে কাজে লাগানোর দরকার। ও আমার ভাই, কেউ যদি ঈমানটাকে কাজে লাগাতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু হয়ে যাবেন। আরেকবার মহাব্বতে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর জীবনে 10টা পরীক্ষা।
এক নম্বর পরীক্ষা তার আকলের পরীক্ষা ও মুসলমান। দুই নম্বর পরীক্ষা হলো নিজের পরিবারের বিরুদ্ধে অবস্থান করা, এটাও তার পরীক্ষা। বাবা তখন ইবাদত করে, মূর্তি পূজা করে, বাবাকে ডেকে বলে, বাবা তুমি এই শয়তানের পূজাগুলো ছেড়ে দাও, শয়তানের আলোচনা ইবাদত গুলো ছেড়ে দাও, কারণ মূর্তি পূজাটা হলো শয়তানের ইবাদত করা। কথা বলেন ঠিক কিনা? বাবা তখন ছোট ইব্রাহিমকে বলল, বাবা তুই সাবধান হয়ে যা, তুই কোন দেবদেবীর গালি দাও, তুই যদি এখন না থেমে যাও, ও বাবা শোনো, তুমি যে আমার পুত্র এই পরিচয় দেব না, আমার হাতে এই যে দেখতে পাচ্ছ প্রস্তর খণ্ড, এই পাথর দিয়ে তোমার মাথা আমি ফাটিয়ে দেব। জোরে বল নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবীর বাবা তার মাথা ফাটাতে চাই, তার কোনো দোষ নাই, শুধু দোষ একটাই, বলেছে বাবা মূর্তি পূজা ছেড়ে দাও, এক আল্লাহর এক রবের ইবাদত করো। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই যে বাবার বিরুদ্ধে সন্তানের অবস্থান, এটাও একটা পরীক্ষা। তিন নম্বর পরীক্ষা হলো মূর্তি ভাঙার পরীক্ষা। ইব্রাহিম নবীকে ছেড়ে তারা চলে যায়, ইব্রাহিম নবী সুন্দর করে কাজে লাগায় সময়টা, সবগুলো মূর্তি ভাঙার পরে বড় মূর্তির কাঁধের উপরে কুড়ালটা ঝোলায় রাখে। সবাই যখন চলে আসলো মেলা থেকে, এসে বলে কে করলে এই কাজ? সবাই বলে ইব্রাহিম ছাড়া কেউ করতে পারে না, ইব্রাহিমকে ধরে আনো। ইব্রাহিমকে ধরে আনার পরে বলে, ইব্রাহিম বলো তো এই মূর্তিগুলারে কে তছনছ করে ভাঙাভাঙি করলো? ইব্রাহিম নবী সরাসরি উত্তর দেন নাই। ইব্রাহিম নবী বলেন, ও এলাকার লোক শোনো, ওই যে দেখো বড় মূর্তির কাঁধের মধ্যে কুড়াল লটকানো, তারে জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ কবেন না। ইব্রাহিম নবীর কথা শুনে তারা বলে, পাগল ইব্রাহিম, আমাদের এই যে মূর্তি, এই যে বড় খোদা, এই খোদা তো কথা বলতে পারে না। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী চিন্তা করলেন, দাওয়াত দেওয়ার এটাই সুবর্ণ সুযোগ। আর এই যে কথা বলতে পারে না, যে নিজেকে সেভ করতে পারে না, নিজেকে রক্ষা করতে পারে না, সে কেমনে খোদা হয়? সে খোদা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তিনি তখন জিহাদ করলেন, তার সাথে মনের বিরুদ্ধে জিহাদ করলেন, এটাও পরীক্ষা। মূর্তি ভাঙলেন, সাহসিকতার পরিচয় দিলেন, চিৎকার করে কোন আল্লাহু আকবার। 4 নম্বর পরীক্ষা অগ্নিকুণ্ডে নিক্ষেপের পরীক্ষা। ইব্রাহিমের জন্য শাস্তি সমীচীন করা হয়, সবাই বলা হয় যে তাকে শাস্তি দেওয়া হবে একটাই শাস্তি, সেটা হলো আগুনে তাকে ফেলে দাও। অগ্নিকুণ্ড বানানো হয় ইব্রাহিমকে ফেলে দেওয়ার জন্য, ইব্রাহিমকে ফেলে দেওয়া হয়। আল্লাহ বলেন, আগুন তুই থেমে যা। সুবহানাল্লাহ। কোন قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم। আল্লাহ বলেন, এই আগুন তুই ঠান্ডা হ আমার ইব্রাহিমের জন্য। কেমন ঠান্ডা? একেবারে বেশিও না, আবার এমনও গরম থাকিস না যাতে ইব্রাহিমের কষ্ট হয়, নাতিশীতোষ্ণ হয়ে যা, না বেশি শীত না বেশি গরম। সুবহানাল্লাহ। কোন ইব্রাহিম নবীর জীবনের 5ম পরীক্ষা হলো হিজরত করা, নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়া, এটাও ছিল তার জীবনের জন্য পরীক্ষা। 6 নম্বর পরীক্ষা হলো তার কোনো সন্তান নাই, লম্বা সময় অতিবাহিত হয়, লম্বা সময় হয়েছে কিন্তু সন্তান আল্লাহ দেয় না। ও আমার ভাইরা বলেন তো, সন্তান দেওয়ার মালিক কে? একটু মহব্বতে বলেন কে? অনেক মা বোনের সন্তান নাই, তারা আল্লাহর কাছে সন্তান চায় না, তারা বিভিন্ন মাজারে যায়, বিভিন্ন খানকায় যায়, বিভিন্ন পীরের দরবারে গিয়ে সন্তান চায়। আছে না নাই? ও ভাই, আমি বলবো আপনার স্ত্রী যদি এই কাজ করে, তাই সেই স্ত্রীটাও শিরিক করলো, কারণ আল্লাহ স্পষ্ট বলেন সন্তান পৃথিবীতে কেউ দিতে পারে না, সন্তান একজনই দিয়ে থাকেন, তিনি কে? আল্লাহ বলেন, আমি আল্লাহ কাউকে সন্তান ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে একাধিক ছেলে দেই, কাউকে একাধিক মেয়ে দেই, কাউকে ছেলেও দেই, কাউকে মেয়েও দেই। আল্লাহ বলেন, আখেরা আমি আল্লাহ কাউকে কাউকে বন্ধা করে রাখি। এই সিস্টেমটা যিনি নিয়ন্ত্রণ করেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে?
আমার বন্ধুগণ মনোযোগ বাড়িয়ে দেন। 7 নম্বর পরীক্ষা হলো শেষ বয়সে আসলো যখন, সন্তান হলো, স্ত্রী এবং সন্তানকে নির্জন জায়গায় ফেলে আসতে হবে, এটা আল্লাহর নির্দেশনা। স্ত্রী আর সন্তানকে নির্জন জায়গায় রেখে আসা হলো, এটা তার জীবনের বড় পরীক্ষা। ও মুসলমান, 8 নম্বর পরীক্ষা হলো ওই সন্তানকে কোরবানি করা। সুবহানাল্লাহ কোন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি স্বপ্নের মধ্যে ইলহাম হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে ওহী হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করছেন, তিনি সেটা বাস্তবায়নের চেষ্টা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আমলটা দেখলেন, তার অন্তরটা দেখে ফেললেন, তার পক্ষ থেকে দুম্বা কুরবানি হয়ে যায়। ও মুসলমান, এই জন্য নবীজি আমার বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আকার আকৃতিটা দেখবেন না, বাহ্যিক কোন চিত্র দেখবেন না। আমরা যদি প্রশ্ন করি কি দেখবেন, আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কলিজার ভেতরে কি আছে অন্তরটা দেখবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের যাদের অন্তর রয়েছে, অন্তরটা যদি সাদা হয়ে যায়, আমার আল্লাহ ওই সাদা অন্তর দেখবেন। মহব্বত করে আরেকবার বলেন তো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। 9 নম্বর পরীক্ষা হলো কাবা ঘর নির্মাণ। আজকের যেই কাবা, যেটা মক্কা শরীফে অবস্থিত, কাবা ঘর নির্মাণের প্রথম দায়িত্ব দেওয়া হয় নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি। এই স্ট্রাকচারের জন্য তিনি মাকামে ইব্রাহিমের উপরে দাঁড়ান। এমন একটা পাথর ছিল মাকাম ইব্রাহিম, যেখানে দাঁড়াই একটা ইট স্থাপনের জন্য যত দূর উপরে যাওয়া প্রয়োজন, আল্লাহর ইশারায় ওই পাথরটা তত দূর অটোমেটিক উঁচু হয়ে যেত। সুবহানাল্লাহ। আবার যখন নিচে নামার প্রয়োজন, পাথরটা নিচু হয়ে যেত। বর্তমান সময়ে লিফট যারা চেনেন, অটোমেটিক সুইচে টিপ মারলে অনেক তলার উপরে উঠে চলে যায়, আবার সুইচে ওখান থেকে টিপ মারলে শত শত তলার উপর থেকে আবার গ্রাউন্ড ফ্লোরে চলে যায়। ইব্রাহিম নবীর সময় লিফট ছিল না, কিন্তু যেই পাথর ছিল মাকাম ইব্রাহিম, ওই মাকাম ইব্রাহিমের সুইচ টেপা লাগতো না, কারণ ওই সুইচ যার হাতে আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা ওই সুইচটা টিপে দিলেন, যত দূর প্রয়োজন, যেখানে ইট বা পাথর স্থাপনের প্রয়োজন, অটোমেটিক পাথরটা উঁচু হয়ে যায়। ইব্রাহিম নবী আলাইহিস সালাম তার উপরে দাঁড়ান, অটোমেটিক উঁচু হয়ে যান, যেখানে প্রয়োজন স্থাপন করেন, আবার নিচে চলে আসেন। হেল্পার ছিল তার সন্তান ইসমাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 নম্বর পরীক্ষা, জীবনের সব পরীক্ষাগুলোকে একত্রিত করলে তার জীবনের পরীক্ষা ছিল মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এই ইব্রাহিম, এই মিল্লাতের জন্য ইব্রাহিম তোমাকে ঘোষণা দিলাম তুমিই হলা জাতির পিতা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম তোমার জীবনে অনেকগুলো পরীক্ষা নিলাম, এই পরীক্ষায় সবগুলোতে তুমি কৃতিত্বের সঙ্গে গোল্ডেন প্লাস লাভ করলে, তুমি সফল হয়েছে, তুমি পাশ করেছো। মহব্বত করে একটু আওয়াজ করে বলে আল্লাহু আকবার। আরো জোরে একবার বলি আল্লাহু আকবার।